এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য করমচার টক ঝাল মিষ্টি মজাদার আচারের রেসিপি নিয়ে এসেছি। আর এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজাদার। আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় এই আচারটা বানান তাহলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। করমচার আচার তৈরি করার জন্য আমি এখানে কিছু করমচা নিয়ে নিয়েছি। আর করমচাগুলো আমি পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন ভিতরের কষটা চলে যায়। এখন আমি এখান থেকে করমচাগুলো নিয়ে এভাবে মাঝ বরাবর ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে মাঝখানে যে বিচিগুলো থাকে ওগুলো বের করে নিচ্ছে। এভাবে ছুরির সাহায্যে না কেটে একসাথে অনেকগুলো কিন্তু বটির সাহায্যে কেটে নিয়ে তারপরে বিচিগুলো বের করলে অনেকটা সহজ মনে হয় নিজের কাছে। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার চ্যানেলে কোনো ভিডিও ছাড়লে সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আমার সবগুলো করমচা থেকে এভাবে ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। করমচাগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা করমচাগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিব। 5 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু করমচাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্যানারের সাহায্যে আমি এভাবে পানি ঝরিয়ে করমচাগুলো আলাদা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আচারটির জন্য মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ জিরা, 7-8টি মতো শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কালো সরিষা। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। এরপর সবগুলো মশলা আমি এভাবে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা আলাদা পাত্রে উঠিয়ে গুঁড়ো করে নেব। আচারটা তৈরি করার জন্য আমি এখানে কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ সাদা জিরা। এরপর আমি এখানে একটা রসুন খোসা ছাড়িয়ে এভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এর ভিতরে। এরপর এগুলোকে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে করমচাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করে রাখা করমচাগুলো এর ভিতরে দিয়ে দিব। করমচাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো করমচাগুলোকে ভেজে নিব। এতে করে করমচাগুলো সিদ্ধ করার পরে এক্সট্রা যে পানিটা আছে সেটা টেনে যাবে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো চিনি। আমি প্রথমে 1 কাপ চিনি দিচ্ছি, পরে আমি আরও হাফ কাপ চিনি দিব। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে আচারের সাথে চিনিটা মিশিয়ে নিব। আর এভাবে নাড়ার ফলে দেখুন এর ভিতর থেকে কিন্তু এক্সট্রা পানি বেরিয়েছে। আর এর ভিতরে আমি আবারও হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমি টোটাল 250 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আচারটা বারবার নেড়ে দিতে হবে যেন নিচে ধরে না যায়। আর এভাবে নাড়তে নাড়তে দেখবেন করমচাগুলো কিছু চিনির শিরার ভিতরে যে আরো কিছুটা নরম হয়ে গেছে। আর চিনির শিরাটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। চিনির শিরাটা যখন এভাবে ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো বিট লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। আমি যেহেতু মশলাটা বানানোর সময় ওখানে কিছুটা শুকনো মরিচ অ্যাড করেছিলাম, এর জন্য আমি এখানে ঝালের পরিমাণটা অল্প দিয়েছি। এরপর আমি এখানে সবার শেষে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো। আর সবগুলো মশলা একে একে দিয়ে দেওয়ার পরে আমি মশলাগুলো আচারটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি আরও 5 মিনিটের মতো এভাবে মিডিয়াম আঁচে আচারটা জাল করে নিব। এখন দেখুন আচারের কালারটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আচারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। আর ভিনেগারটা দিলে কিন্তু আচারটা দীর্ঘদিন পর্যন্ত খুবই ভালো থাকে। ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে আচারটা ভালোভাবে ভিনেগারের সাথে মিশিয়ে নিচ্ছি।
এবং আবারও মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর যখন এ পর্যায়ে এভাবে একটু আঠালো হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমাদের আচারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি করমচার আচার। আর এই আচারটা খেতে কিন্তু অসাধারণ মজার লাগে। আচারটা ঠান্ডা করে কাচের বয়মে ভরে রেখে দিলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত খুবই ভালো থাকে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।